আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার লাস্ট পার্ট এক্সপ্লেন করব। তোমরা যারা আগের পার্ট দেখোনি তারা আই বাটনে ক্লিক করে অথবা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো। তো চলো আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি ইউনিয়াও সারা দিন এবং রাত বসে বসে শুধু রাজকুমারের সেবা করছিল। তার চোখ থেকে বের হওয়া রক্তগুলো মুছে দিচ্ছিল। তার পাশে বসে ওয়েট করছিল কখন তার জ্ঞান ফিরে আসবে। প্রায় 2 দিন পর রাজকুমারের জ্ঞান ফিরে আসে এবং সে পুরোপুরি সুস্থ ছিল, শুধু তার চোখ বাদ দিয়ে। এই প্লেগ রোগ হওয়ার কারণে সে তার সমস্ত কাল্টিভেশন হারিয়েছে, মানে তার লড়াই করার ক্ষমতা হারিয়েছে। সে এখন ইউনিয়াওকে বলে, তুমি সারা রাত আমার পাশে বসেছিলে। সে কিছু বলে না, শুধু বলে বাহিরে বৃষ্টি হচ্ছে। রাজকুমার নিং বাহিরের তাজা হাওয়া নিতে চায়, তখন সে তাকে বাহিরে ঘুরতে নিয়ে যায়। গ্রামের সবাই এখন মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে। সবাই রাজকুমার এবং তার সঙ্গে কথা বলে, তাদের খোঁজ খবর নেয়। ইউনিয়াও এখন রাজকুমারের কেয়ার করতে শুরু করেছিল। তার শরীরে পানি পড়ছে দেখে সে ছাতা ঠিক করে দেয়। সেই দিন রাতে গ্রামের সবাই একসঙ্গে বসে ইউনিয়াওয়ের প্রশংসা করছিল আর বলছিল তাদের পুরো গ্রামকে বাঁচানোর জন্য সে অনেক কঠোর পরিশ্রম করেছে। আজকে যেহেতু তাদের বিবাহবার্ষিকী, এই দিনটাকে আমরা স্পেশাল করে তুলতে পারি। চলো তাদের জন্য সুন্দর খাবার রান্না করি এবং ঘরটাকে সাজিয়ে দেই। তাদের ঘরকে সব মানুষেরা সুন্দর করে সাজিয়েছিল এবং স্পেশাল কিছু খাবারও রান্না করেছিল। রাজকুমার এগুলো খাচ্ছিল আর বলছিল, মনে হচ্ছে আজকে আমাদের নতুন করে আবারও বিয়ে হয়েছে। সবাই এত আনন্দ করছে। ইউনিয়াও এখানে বসে তার সঙ্গে গল্প করছিল আর বলছিল কিভাবে সে সুখে শান্তিতে দিন পার করতে চেয়েছিল। সব সময় সে একটা সাধারণ জীবন চেয়েছিল। এসব কিছু মনে করতে করতে তার চোখ দিয়ে পানি চলে আসে। তখন তারা দুজনই স্তব্ধ হয়ে যায়। এদিকে রাজকুমার চিকে দেখি ইউনজি যখন তার সঙ্গে দেখা করে তখন সে তার উপরে রেগে যায় আর বলে, তুমি কি তাকে মারতে পেরেছো? তখন সে বলে, আমাকে মাফ করে দিন, আমি তাকে মারার সকল ব্যবস্থা করেছিলাম, কিন্তু প্রিন্স নিং তাকে বাঁচিয়ে নিয়েছে। এজন্য প্রিন্স চি রেগে তার গলায় একটু আঘাত করে। তখনই সে দেখতে পায় যে এই মেয়েটিও সেই প্লেগ রোগে আক্রান্ত হয়ে গিয়েছে। তাকে এভাবে রেখে সে চলে যাচ্ছিল, কিন্তু তার কষ্ট দেখে সে আর সহ্য করতে পারে না। সে তাকে অ্যান্টিডোট দিয়ে সুস্থ করে তোলে। যখন ইউনজির জ্ঞান ফিরে আসে তখন রাজকুমার তাকে তার কাছে ডাকে এবং তাকে অ্যান্টিডোট দিয়ে দেয়। এরপরে সে তার ক্ষতস্থান চাপ দিয়ে ধরে তাকে জিজ্ঞাসা করে, আমি তো তোমাকে অ্যান্টিডোট দিয়েছিলাম, তাহলে সেটা ব্যবহার করনি কেন? আসলে ইউনজির কাছে সেই অ্যান্টিডোট ছিল, কিন্তু সে ইচ্ছে করে সেটা ফেলে দিয়েছিল। এখন সে রাজকুমারকে বলে, আমার কাছে থাকা সেই অ্যান্টিডোটটা হারিয়ে গিয়েছিল, এর জন্য ব্যবহার করতে পারেনি। তখন রাজকুমার তাকে বলে, তোমাকে অবশ্যই বেঁচে থাকতে হবে, তা নয় তো ওই দাসীকে কিভাবে মারবো? তখন সে বলে, ঠিক আছে। আসলে ইউনজি রাজকুমারকে পছন্দ করে আর সে তার অ্যাটেনশন পাওয়ার জন্য এসব কিছু করেছে। এদিকে তারা সবাই গ্রামের মানুষদের কাছে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল। ইউনিয়াও আর প্রিন্স মুন ক্ল্যানের দিকে যাচ্ছিল আর সেই বাচ্চাটিকে নিয়ে উসুহাং রাজ্যে চলে যায়। এদিকে তারা দুজন মুন ক্ল্যানের দিকে যেতে যেতে যখন রাত হয়ে যায় তখন একটা জায়গায় গিয়ে তারা বসে রাজকুমারকে পানি খাওয়ানোর জন্য। ইউনিয়াও পানি ভরে নিয়ে আসতে চলে যায়। তখনই সেখানে 2টা চোর আসে। যখন তারা ব্যাগ থেকে সবকিছু চুরি করতে শুরু করে তখন রাজকুমার তাদেরকে বাধা দিতে চায়, কিন্তু চোরগুলো রাজকুমারকে মেরে সেখানে থেকে চলে যায়। রাজকুমার তাদের সঙ্গে লড়াই করতে পারেনি, কারণ সে তার কাল্টিভেশন হারিয়েছে। রাজকুমারকে এত অসহায় অবস্থায় দেখে ইউনিয়াও এসে তাকে বসায়। তাকে এভাবে দেখে ইউনিয়াওয়ের অনেক খারাপ লাগছিল। রাজকুমার তাকে বলে, আমাকে মাফ করে দাও, আমি আর তোমাকে প্রোটেক্ট করতে পারবো না, আমার কাল্টিভেশন চলে গিয়েছে। তখন সে তাকে বলে, আপনার আমাকে প্রোটেক্ট করতে হবে না, আমি নিজেই নিজেকে প্রোটেক্ট করতে পারি। পরদিন সকালে আবারও তারা বেরিয়ে পড়ে মুন ক্ল্যানে যাওয়ার জন্য, কিন্তু এখানে একটা পাহাড় থাকার কথা ছিল। তারা সেই পাহাড় খুঁজে পায় না। এজন্য পাশে থাকা বাড়িতে গিয়ে সেই লোকগুলোকে জিজ্ঞাসা করে। লোকগুলো তাদেরকে জানায় কয়েক বছর আগে ওই পাহাড়ের ওপাশে একটা ক্ল্যান ছিল, কিন্তু 5 বছর আগে সেই ক্ল্যানের সবাই মারা যায়। এটা শুনে তার মন খারাপ হয়ে যায়। সে বলে, ওখানে যাওয়ার কি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে? তখন সেই লোকের স্ত্রী তাদেরকে সান্ত্বনা দিয়ে বলে, তোমরা চিন্তা করো না, তোমাদের আঙ্কেল তোমাদেরকে সেইখানে যাওয়ার রাস্তা দেখিয়ে দেবে, একটু এগিয়ে দিয়ে আসবে। ইউনিয়াও তো তখন অনেক খুশি হয়ে যায়। এখন সেই আঙ্কেল তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য যায়, কিন্তু জঙ্গলে যেতে যেতে আঙ্কেলের পায়ে হঠাৎ করে খরগোশ আটকানোর ফাঁদ আটকে যায়, যার কারণে তার পা থেকে রক্ত বের হয়। তখন তারা দুজন মিলে আঙ্কেলকে আবারও বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। আন্টি আঙ্কেলকে ভেতরে নিয়ে চলে যায় আর সেও প্রিন্সের কেয়ার করতে থাকে। সেদিন রাতে যখন আন্টি আর আঙ্কেল বসে গল্প করছিল তখন ইউনিয়াও প্রিন্সকে স্যুপ খেতে দেয়। এখন প্রিন্স তাকে একটা অস্ত্র দেয়, এটা হচ্ছে ক্রসবো। যেহেতু প্রিন্স তাকে এখন প্রোটেক্ট করতে পারছে না, এজন্য সে তাকে এটা প্রোটেকশনের জন্য ব্যবহার করতে বলে। সে বলে এটা দেখতে ছোট হলেও অনেক পাওয়ারফুল। ইউনিয়াও এটা নিয়ে নেয় আর বলে, আমার মনে হয় না এটা আমার কোনো কাজে আসবে। সেই দিন রাতে যখন প্রিন্স বাথটাবে বসেছিল তখন সে প্রিন্সের চোখে দেওয়ার জন্য কিছু বরফ নিয়ে আসে। প্রিন্সকে দেখে সে একটু লজ্জা পায়। তখন প্রিন্স বলে, কোনো সমস্যা নেই, তুমি এসো। তখন সে বরফের টুকরোগুলোকে নিয়ে প্রিন্সের চোখে আলতোভাবে দিয়ে দিচ্ছিল। তখন প্রিন্স নিং তাকে কাছে টেনে ধরে। প্রিন্সকে এত কাছে থেকে দেখে ইউনিয়াও আর নিজেকে সামলাতে পারে না। সে তাকে কিস করে দেয়। তখন প্রিন্স তাকে বাথটাবের মধ্যে নিয়ে নেয়।
আর তাকে কিস করে। এইভাবেই তারা সেদিন প্রথম ইন্টিমেট হয়। এদিকে সকালে যখন প্রিন্স জি বসে পুতুল তৈরি করছিল, তখন সেখানে ইউনজি এসে তার কেয়ার করতে শুরু করে। তার চুল আঁচড়ে দেওয়ার সময় প্রিন্স জি এর হাত কেটে যায়। এটা দেখে সে তার কেয়ার করলে প্রিন্স জি অনেক বেশি রেগে যায়। সে রেগে বলতে থাকে, আমার ভাই আমাকে এমন একটা কোল্ড প্যালেসে রেখে চলে গেল, তার মনের মধ্যে শুধুমাত্র ওই মেয়ে আছে, আমার জন্য তার কোনো জায়গা নেই। এটা শুনে ইউনজি তাকে বলে, তুমি চিন্তা করো না, তুমি যা চাও সেই সবকিছু আমি তোমাকে দিতে রাজি, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো, তুমি কষ্ট পেও না। প্রিন্স জি এটা সুযোগ নিয়ে তাকে বলে, ঠিক আছে, তুমি তো তাহলে মিস্টার জিয়াংকে চেনো তাই না? নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো তোমাকে কি করতে হবে। তখন সে বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এরপরে দেখতে পাই চিফ ডিভাইনারের একটা লোক যখন বাহিরে যায়, তখন তাকে মেরে কেউ একজন তার পোশাক পরে ভেতরে প্রবেশ করে। তখন সে ইউনজিকে ডাক দেয়। এটা ছিল মিস্টার জিয়াং, সে তাদেরকে উদ্ধার করতে এসেছিল। ইউনজি তাকে চাবি দিয়ে দেয় আর সবগুলো মেয়েকে উদ্ধার করে নিয়ে বাহিরে যাচ্ছিল। তখন এই রাজ্যের গার্ডেরা তাদেরকে ধরে আর বলে, এতগুলো মেয়েকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ, এরা কারা? মিস্টার জিয়াং বলে, এই সবগুলো হলো আমার ওয়াইফ। একটা লোকের এতগুলো ওয়াইফ হতে পারে, এই বিষয়টি নিয়ে যেমন তারা হাসি ঠাট্টা করছিল তেমনি সন্দেহ করছিল। তখনই সেখানে উসুহাং এলে ইউনজিকে দেখে সে বুঝতে পারে যে এটা ছোট রাজকুমারের প্ল্যান। এজন্য সে তাদেরকে আর কিছু বলে না এবং যেতে দেয়। এরপরে মিস্টার জিয়াং সব মেয়েগুলোকে সাবধানতার সঙ্গে সেখানে নিয়ে আসে আর মুক্ত করে দেয়। তাদেরকে মুক্ত করার পরে সে মনে করে তারা সবাই হয়তো তাকে জড়িয়ে ধরবে, কিন্তু তারা তাকে ডস দিয়ে সেখানে থেকে চলে যায় আর বেচারা জিয়াংও নিরাশ হয়ে চলে যায়। এদিকে ইউন ইয়াও আর প্রিন্স দুইজন মিলে আবারও মুন ক্ল্যানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। সেই আঙ্কেলটা তাদেরকে একটা ম্যাপ এঁকে দিয়েছিল, সেইটাই তারা অনুসরণ করবে। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা দমকা হাওয়া আসে আর তুষার পড়তে শুরু করে। এটা দেখে তো ইউন ইয়াও ভীষণ খুশি হয়ে যায়। তখনই সেই বাতাসে রাজকুমারের চোখ থেকে পট্টি খুলে পড়ে যায়। সে এত সুন্দর একটা দৃশ্য দেখে কবিতা বলতে শুরু করে। তার চোখ ঠিক হয়ে গিয়েছে দেখে ইউন ইয়াও খুশি হয়। এবার সে তার দিকে তাকিয়ে বলে, যখন তুষার পড়বে সেই সময় তোমার ভালোবাসার মানুষকে নিজের চোখের সামনে দেখা মানে মনে হয় যেন তার সঙ্গে পুরো একটা জীবন অতিবাহিত করা হয়ে গিয়েছে। এটা শুনে ইউন ইয়াওয়ের আগের কথা মনে পড়ে, যখন অনেকদিন আগে তাদের দেখা হয়েছিল। ঠিক এই একই কথা প্রিন্স তাকে বলেছিল। সে প্রতি বছর এই তুষারপাতের সময়টা তার সঙ্গে কাটাতে চেয়েছিল। এই সবকিছু মনে পড়েই তার মন খারাপ হয়ে যায় আর সে ওই ছাতাটা ফোটায়। এরপরে সে কিছুটা এগিয়ে রাজকুমারকে বলে, চলো যাই। তারা দুজন আবারও পথ চলতে শুরু করে। শেষ পর্যন্ত তাদের পথ চলার শেষ হয়। তারা মুন ক্ল্যানে চলে আসে। এখানে এসে সে আবারও তাদের আগের স্মৃতিগুলো মনে করতে থাকে। তাদের ক্ল্যান কতটা হাসি খুশি ছিল এই সব কিছু বলতে থাকে, কিন্তু তাদের এই সব খুশি রাজকুমার ছিনিয়ে নিয়েছে। তাদের এই কথার মাঝে ইউনজি সেখানে সব মেয়েদেরকে উদ্ধার করে নিয়ে চলে আসে। এটা দেখে তো সে অনেক খুশি হয়ে যায়। তাদের মধ্যে একজন মেয়ে রাজকুমারকে দেখে বলে, এই রাজকুমারই তো আমাদের ক্ল্যানকে ধ্বংস করে দিয়েছিল, তুমি তাকে সঙ্গে নিয়ে এসেছো? তখন সে বলে, হ্যাঁ, আগামীকালকে তোমাদের সবার সামনে তার বুকের রক্ত খরিত হবে এই মাটিতে, আর আমাদের মুন ক্ল্যানের প্রতিশোধ পূর্ণ হবে। সেই দিন রাতে তারা দুজন একসঙ্গে বসে গল্প করছিল। তখন রাজকুমার তাকে সেই পেন্টিং দেয় যেটা 5 বছর আগে সে তার জন্য এঁকেছিল। এই পেন্টিং এখন সে তাকে দিয়ে দেয়, যেহেতু আগামীকালকে তাকে মেরে ফেলা হবে। এখন তারা দুজনই বিদায় ড্রিঙ্কস পান করে। তখন রাজকুমারী তার দেওয়া সেই পেন্টিং আগুনে পুড়িয়ে ফেলে। তখন রাজকুমার অনেক কষ্ট পায় আর বুঝতে পারে সে তার ড্রিঙ্কসে কিছু মিশিয়ে দিয়েছে। সে এটার কারণ জানতে চাইলে ইউনিয়াও তাকে বলে, আমি তোমার ভাইয়ের আসার অপেক্ষা করছি। আমি জানি আসল অপরাধী হচ্ছে তোমার ভাই। এতদিন মিথ্যে বলতে বলতে তুমি নিশ্চয়ই হাঁপিয়ে গেছো তাই না? আসলে আমি শুরু থেকেই জানতাম যে তোমার ভাই হলো আসল অপরাধী, কিন্তু আমি তোমাকে অনেকবার সুযোগ দিয়েছিলাম যেন তুমি সত্যিটা স্বীকার করো, কিন্তু তুমি স্বীকার করোনি। তুমি সবসময় আমাকে আর তোমার ভাইকে প্রোটেক্ট করতে চেয়েছো, কিন্তু আমার কাঁধের উপরে প্রতিশোধের একটা দায়িত্ব আছে, সেটা আমাকে পূরণ করতে হবে। কিছুক্ষণের মধ্যে বাইরে থেকে একটা বাঁশির সুর ভেসে আসতে থাকে, যেটা প্রিন্স জি বাজাচ্ছিল। তার বাঁশির সুরে সবগুলো মেয়ে বেরিয়ে আসে। তখন জিয়াং তার উপরে অ্যাটাক করে দেয় আর সেই সবগুলো মেয়ে জ্ঞান হারায়। জিয়াং তার সঙ্গে লড়াই করে তাকে অজ্ঞান করে তার ভাইয়ের সামনে নিয়ে আসে। নিজের ছোট ভাইকে এভাবে বাধা অবস্থায় দেখে সে ইউনিয়াওয়ের কাছে অনেক রিকোয়েস্ট করে বলতে থাকে যেন সে তার ভাইকে ছেড়ে দেয়। তার ছোট ভাই বলে, তুমি তার কাছে কেন দয়া ভিক্ষা করছো? কিন্তু সে তার ছোট ভাইকে চুপ করিয়ে দিয়ে ইউনিয়াওকে অনেক বেশি রিকোয়েস্ট করে বলে তার ভাইকে যেন ছেড়ে দেয়, কিন্তু সে তার ভাইকে ছাড়ে না আর সেখানে থেকে চলে যায়। বাহিরে গিয়ে সে মিস্টার জিয়াংকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। মিস্টার জিয়াং জানায়, ইউনজি আমাকে সাহায্য করেছে সব মেয়েদেরকে সেখানে থেকে বের করার জন্য, কিন্তু আমার মনে হচ্ছে তার মধ্যে একটু ঝামেলা আছে। এটা শুনে ইউনিয়াও তার উপরে নজর রাখতে শুরু করে। ইউনজি ছোট প্রিন্সের সঙ্গে দেখা করতে আসে। তখন সে তাকে বলে, তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি আমার জন্য এত কিছু কেন করলে?
তখন ইয়নজি তাকে বলতে শুরু করে সেই দিন সে প্রিন্স জি এর মধ্যে অন্য একটা সফট রূপ দেখেছিল যে পশুকে ভালোবাসে। আরেকদিন তাকে অন্ধকার মহলের মধ্যে একটা লোক সিডিউস করার চেষ্টা করেছিল, তখন সে তাকে বাঁচিয়েছিল। এরপর থেকেই ইয়নজির মনে হতে থাকে প্রিন্স জি তার পাশে আছে, এজন্য সে তার জন্য সবকিছু করতে প্রস্তুত। তাই প্রিন্স জি তাকে দিয়ে যা যা করিয়েছে সেই সব কাজ সে করেছে, কারণ তার মনে হয়েছে প্রিন্স জি তার মতোই একা। তার পাশে যেমন প্রিন্স জি কে প্রয়োজন, তেমনি প্রিন্স জি এর পাশেও তাকে প্রয়োজন, কিন্তু তারা কখনো এক হতে পারবে না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। দূর থেকে ইউনিয়াও তাদের এই সব কথা শুনে। পরদিন সকালে তারা ছোট প্রিন্সকে ক্রস বোতে বাঁধে তাকে বিসর্জন দেওয়ার জন্য। এদিকে প্রিন্স নিং এর জ্ঞান ফেরার পরে সে দৌড়ে যাচ্ছিল তার ভাইকে বাঁচাতে, আর অন্যদিকে ইয়নজি এর জ্ঞান ফিরে আসে অনেক দেরিতে, কারণ তাকে ঘুমের ওষুধ মেশানো খাবার খাওয়ানো হয়েছিল এবং তার ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল, সে বের হতে পারছিল না। ইউনিয়াও এবং তার দলের বাকি লোকেরা সবাই মিলে এখন প্রিন্স জি কে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করে। ঠিক তখনই সেখানে বড় রাজকুমার পৌঁছে যায়। রাজকুমারকে দেখে সে অবাক হয়ে বলে, তোমার মনে আছে তুমি এই অস্ত্র আমাকে গিফট করেছিলে? তখন সে বলে, হ্যাঁ আমার মনে আছে। সে বলে, এটা তোমার উপরে চালানোর আগে এখানে থেকে চলে যাও। কিন্তু রাজকুমার তার কাছে আবারও কাকুতি মিনতি করতে থাকে। সে তার পায়ে পর্যন্ত পড়তে চায়। সে বলে, আমার ভাইটাকে ছেড়ে দাও, সে ভুল করে ফেলেছে, কিন্তু তাকে তুমি মাফ করে দাও। আমি আমার চোখের সামনে নিজের ভাইয়ের মৃত্যু দেখতে পারবো না, এসব বলে কান্নাকাটি করতে থাকে। কিন্তু ইউনিয়াও একটুও দয়া দেখায় না, সে তার পায়ে ফায়ার করে। এরপরে সে তাকে চলে যেতে বলে, কিন্তু তারপরেও সে যায় না, এজন্য সে তার বুকে ফায়ার করে। এটা দেখে ছোট রাজকুমার চেঁচিয়ে কান্না করতে শুরু করে আর তাদেরকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। সে বলতে থাকে, আমি তোমাদের পুরো ক্ল্যানকে নির্মমভাবে মেরে ফেলেছি, তাই আমাকে মারো, আমার ভাইকে নয়। এসব বলে আরো উল্টোপাল্টা কথা বলে তাকে রাগায়। তখনই ইউনিয়াও এক ফায়ারে তার হার্ট ছিদ্র করে দেয়। তাকে মেরে ফেলা শেষে তারা সবাই সেখানে থেকে চলে যায়। তখন প্রিন্স মিং কাঁদতে কাঁদতে তার ভাইয়ের বাঁধন খুলে দেয়। তখন তার ভাই তাকে বলে, তুমি তো সারা জীবন আমাকে প্রোটেক্ট করে এসেছো, এবার না হয় আমি তোমাকে প্রোটেক্ট করলাম। এটা বলে সে তার ভাইকে কাঠের পুতুল দেয় আর সেখানেই মারা যায়। তখন তার ভাই ভীষণ কান্না করে। সে নিজের ছোট ভাইকে পিঠে করে নিয়ে যেতে থাকে আর মনে করতে থাকে যে ছোটবেলায় সে তার ভাইকে প্রমিস করেছিল যে তারা দুইজন সব সময় একে অন্যের পাশে থাকবে। এসব ভাবতে ভাবতেই সে চলে যায়। ইউনিয়াও এবং মুন ক্ল্যানের বাকি সব বাসিন্দা মিলে মৃত যারা শহীদ আছে তাদেরকে সম্মাননা জানায়। এইসব কাজ শেষে সে ইউনজির ঘরে যায়। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাদের সাথে এমনটা কেন করলে? তখন ইউনজি কান্না করতে করতে তাকে বলে, তোমার আর আমার জীবন একরকম ছিল না। সে তাকে নিজের জীবনের কাহিনী বলতে শুরু করে। আসলে যখন সে মুন ক্ল্যানে ছিল তখন তার বাবা তাকে অনেক টর্চার করত। তার বাবা নেশা করত, জুয়া খেলতো আর তাকে টর্চার করত টাকা ইনকাম করে নিয়ে আসার জন্য। যদি সে টাকা ইনকাম করে না নিয়ে আসতো সে তাকে মারপিট করত। এমনকি সেই দিন তো সে জুয়ার জন্য তার মেয়েকে বেচেই দিচ্ছিল। তার বাবা জুয়ায় হেরে গিয়েছে জন্য 3 দিন পরে তিনি তার মেয়েকে তাদেরকে দিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু পরদিনই রাজকুমার এসে তার বাবাকে মেরে ফেলে। তার জন্য হয়তো রাজকুমার অনেক খারাপ, কিন্তু রাজকুমার তাকে চরম অভিশাপ থেকে মুক্তি দিয়েছে। ছোটবেলা থেকেই তার টর্চার সহ্য করতে করতে অভ্যাস হয়ে গিয়েছিল, এজন্য সেই কালকুঠুরি তার কাছে কিছুই মনে হয়নি। বরং রাজকুমার চি তাকে সবসময় প্রোটেক্ট করেছে। সে জীবনে ওই একজনকেই পেয়েছিল আর সে তাকে অনেক ভালোবাসে। ইউনিয়াওয়ের জন্য হয়তো সে অনেক খারাপ, কিন্তু তার জন্য সে একদম হিরো ছিল। এই জন্য প্রিন্স জি যা করেছে সে সব কিছুই সে করেছে। সে সব সময় তাকে প্রোটেক্ট করেছে, কিন্তু এবার সে আর তাকে প্রোটেক্ট করতে পারলো না। এমনকি শেষ সময়ে সে তাকে দেখতেও পারলো না। এসব বলে সে প্রচন্ড কান্না করতে থাকে। তখন ইউনিয়াও তাকে তার মাস্ক দেয়। এটা নিয়ে সে কান্না করতে থাকে। সে তাকে জড়িয়ে ধরে বলে, তুমি শান্ত হও। ইউনজি তখন তাকে বলে, আসলে ভালোবাসা কাউকে দেখে হয় না, এটা শুধু হয়ে যায়। আর তুমি যখন কাউকে মন থেকে ভালোবাসবে তখন তার দোষগুলো তোমার চোখে পড়বে না, কারণ তুমি তাকে ভালোবাসো। এটাই সত্যিকারের ভালোবাসা। এটা শুনে ইউনিয়াওয়ের অনেক খারাপ লাগে। সে তাকে বলে, আমরা এতদিন বান্ধবী ছিলাম, কিন্তু এখন তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি চলে যাও। তখন সে ওখানে থেকে চলে যায় আর ইউনিয়াও রাজকুমারের কথা ভেবে অনেক কান্না করতে শুরু করে। পরদিন সকালে মিস্টার জিয়াং তাদের ক্ল্যান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল। তখন মিস্টার জিয়াং তাকে জিজ্ঞাসা করে, তুমি যে আমাকে এই পাতা দিয়েছিলে আর বলেছিলে কোনো উইশ করে এই পাতা তোমাদের পুকুরে ফেললে নাকি সেই উইশ সত্যি হয়ে যায়, এটা কি আসলেই সত্যি? তখন সে বলে, হ্যাঁ। তখন মিস্টার জিয়াং মনে মনে তাকে চায় এবং এই পাতা পুকুরে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার মনের অনুভূতি বুঝতে পেরেছো? তখন ইয়ানিয়াও বিষয়টা বুঝতে পারে না। তখন সে হেসে বলে, ঠিক আছে আমি যাচ্ছি, তুমি ভালো থেকো। তখন সেও মিস্টার জিয়াংকে বিদায় দিয়ে দেয়। এদিকে রাজকুমার নিং কিছুদিন পরে তার প্রাসাদে ফিরে আসে।
প্রাসাদে এসে সে জানতে পারে রাজা অনেক অসুস্থ হয়ে পড়েছে। সে রাজার সঙ্গে দেখা করতে যায়। তখন রাজা জানতে পারে ছোট রাজকুমার মারা গিয়েছে। এখন তিনি অনেক ইমোশনাল হয়ে যান। যেহেতু তিনি অনেক অসুস্থ হয়ে পড়েছেন, এজন্য তিনি রাজকুমারকে রাজ্যের সমস্ত দায়িত্ব দিয়ে যান এবং মারা যান। আর রাজকুমার হয়ে যায় সেই রাজ্যের রাজা। ইউনজি সেই প্রাসাদে এসেছিল প্রিন্স চিয়ের কথা মনে করার জন্য। সে পুরো প্রাসাদ ঘুরে ঘুরে দেখছিল আর প্রিন্স চিয়ের কথা মনে করছিল। তার কথা মনে করতে করতে সে ওই বিছানায় শুয়ে তার স্মৃতিতে মারা যায়। এখন বেশ কয়েক বছর পরের সিন দেখানো হয়। ইউন ইয়াওয়ের একটা ছেলে হয়েছে। সেই ছেলেটা একটু বড়ও হয়ে গিয়েছে। আর ইউন ইয়াও এখন মুন ক্ল্যানের সর্দারনি। তার ছেলে তাকে বলে, তুমি আর কতদিন সিঙ্গেল থাকবে? আমাদের ক্ল্যানে অনেক সুন্দর সুন্দর ছেলে এসেছে। আমি চাই তাদের মধ্যে তুমিও একজনকে বাছাই করো। আমি সুন্দর একটা বাবা পেতে চাই। কিন্তু সে বলে, কি সব আজে বাজে কথা বলছো, তুমি যাও খেলতে যাও। কিন্তু সে তার ক্ল্যানে গিয়ে সেই সুন্দর ছেলেদের মধ্যে থেকে তার বাবাকে খুঁজতে থাকে। তাদের কাউকেই তার পছন্দ হয় না। কিন্তু সেখানে একজনকে দেখে সে তাকে টেনে নিয়ে যায়। সে ইউনিয়াওয়ের কাছে সেই ছেলেকে নিয়ে যায় আর বলে, দেখো আমি কত হ্যান্ডসাম একটা ছেলেকে নিয়ে এসেছি, আমি তাকে বাবা বানাতে চাই। ইউনিয়াও যখন ছেলেটির দিকে তাকায়, এটা ছিল প্রিন্স নিং। এত বছর পরে তাদের আবারও দেখা হয়েছে। আর এখন তো তাদের ছেলেও আছে। হয়তো তারা দুজন এরপরে আবারও নতুন করে জীবন শুরু করবে। তো এখানে এই ড্রামার কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, তোমাদের এই ড্রামার কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমনই এরা সুন্দর সুন্দর মুভি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো।